ওহে ছোট বন্ধুরা, শোনো শোনো, এক যে ছিল বিরাট জঙ্গল, আর সেই জঙ্গলের রাজা ছিলেন প্রতাপশালী সিংহ মশাই। রাজার মন্ত্রী হল শিয়াল পণ্ডিত। সিংহ রাজার ছিল বিরাট বল, আর শিয়াল পণ্ডিতের ছিল তার চেয়েও প্রখর বুদ্ধি। সিংহ বলল, পণ্ডিত মশাই, জানো তো, এই জঙ্গলে আমার মতো ক্ষমতা আর কারুর নেই। আমার এক থাবায় সব শেষ। শক্তি আসল, বুঝলে? নিশ্চয়ই মহারাজ, আপনার শক্তি অতুলনীয়। তবে মহারাজ, কখনো কখনো বুদ্ধি সেই শক্তিকেও পরিচালনা করে। সিংহ রাজা বুদ্ধি শুনে একটু নাক সিটকালেন। শিয়াল পণ্ডিত বুঝলেন এবার সময় হয়েছে মজা দেখানোর। মহারাজ, যদি আপনার শক্তি শ্রেষ্ঠ হয় তবে আমার একটি কথা রাখতে হবে। আপনার জন্য এক রাজকীয় মুকুট লাগবে, যা শুধু ওই দূর পাহাড়ের চূড়াতেই পাওয়া যায়। সেই মুকুট তৈরি হয় পৃথিবীর সবচেয়ে কঠিন চকচকে পাথর দিয়ে। শক্তি দিয়ে যদি তা আনতে পারেন তবেই প্রমাণ হবে। সামান্য পাথর, এক্ষুনি যাচ্ছি। সিংহ রাজা দৌড় শুরু করলেন বটে, কিন্তু পাহাড়টা ছিল বড্ড উঁচু আর খাড়া। পাথরের খাজে পা আটকে যায়, শরীর ক্লান্ত হয়ে আসে। অনেক চেষ্টা করেও তিনি আর উপরে পৌঁছতে পারলেন না। এদিকে শিয়াল পণ্ডিত নিচে বসে হাসি মুখে দেখছেন। উফ, এ যে অসম্ভব! কোথায় সেই পাথর? ফিরে এসছেন মহারাজ? কেমন লাগলো? পাহাড়ে ওঠা বড্ড কঠিন বলুন। পণ্ডিত, আমি পারলাম না। আমার বল আজ হেরে গেল। কিন্তু কোথায় সেই মুকুট? মহারাজ, মুকুট বলে কিছু ছিল না। আমি শুধু দেখতে চেয়েছিলাম বিশাল শক্তিকে বুদ্ধি কিভাবে ঘুরিয়ে দিতে পারে। আপনি আপনার শক্তি আমার একটি সামান্য কথায় ব্যবহার করলেন, কিন্তু কাজের কাজ কিছুই হলো না। বুদ্ধি শক্তিকে পথ দেখায় মহারাজ। সিংহ রাজা ভুল বুঝতে পারলেন। সেই দিন থেকে তিনি বুঝলেন বলের চেয়ে বুদ্ধি অনেক দামি। তাই বলি বন্ধুরা, বুদ্ধি খাটাও, কাজ হাসিল করো। গল্প ফুরলো, নোটে গাছটি মোড়লো।